তো এখানে হয়তো পুজোর সময় পাঠা বলি দেওয়া হয়। তো খুব সুন্দরভাবে এটা এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর সামনে রয়েছে বিল্লবাসিনী মায়ের মন্দির। তো চলো মন্দিরে মায়ের মূর্তিটা তোমাদের দেখাই। এটাই হচ্ছে বিল্লবাসিনী মায়ের মূর্তি। এখানে ফটো বা ভিডিও করা বারণ, কিন্তু আমি ঠাকুর মশাইকে অনেক রিকোয়েস্ট করে মায়ের একটুখানি ভিডিও তোলার সুযোগ পেয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ওখানে বিল্লবাসিনী মাকে দেখানোর পর আমি এখন চলে এসেছি বামাখ্যাপা মানে বামদেবের আদি বাড়িতে, জন্মস্থানে। সো চলো তোমাদেরকে দেখাই বামদেবের আদি পৈতৃক জন্মস্থান। তো এই যে তোমরা খড়ের বাড়িটা দেখতে পাচ্ছ, খড়ের চাল, এই যে বাড়িটা, এইটা কিন্তু বামদেবের মানে পৈতৃক ভিটা, মানে যেখানে বামদেব জন্ম নিয়েছিল সেই খড়ের চালের বাড়ি না। কিন্তু এই বাড়িটা হচ্ছে যখন তারামা শুটিংটা হয়েছিল তখন এই বাড়িটা শুটিংটার জন্য তৈরি করা হয়েছিল। আর এই বাড়িটাই বামদেবের বাড়ি হিসাবে দেখানো হয়েছিল। যিনি বামদেব সেজেছিলেন সব্যসাচী, এই বাড়িটাই কিন্তু সেই বামদেবের বাড়ি হিসাবে তুলে ধরা হয়েছিল। শুটিং এর জন্য বাড়িটা তৈরি করা হয়েছিল, তার জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনেই একটি তুলসী মঞ্চ, আর বাড়িটা মানে মাটির দেওয়ালে খুব সুন্দর করে কলকায়কে সাজানো হয়েছে, যেহেতু এটা শুটিং এর বাড়ি সেই কারণে। প্রথমে তো আমি ভেবেছিলাম এটাই হয়তো বামদেবের পৈতৃক বাড়ি, পৈতৃক ভিটা, যেহেতু সেরকমই কিছু লেখা আছে, কিন্তু নয়। পরে শুনলাম এটা শুটিং এর জন্য তৈরি করা হয়েছিল। তো ভিতরে এটার ভিডিও করা কিন্তু বারণ, তো তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিতরের দৃশ্যটা আমি ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ঘরের মধ্যে কিন্তু সিসিটিভি রয়েছে, তো সেই কারণে আমি কিন্তু মানে লুকিয়ে ভিডিওটা মোবাইলে অন করে আমি জাস্ট কোনো রকম একটু ভিডিওটা মানে তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, কারণ এত সুন্দর দৃশ্য তো মিস করাই যায় না। তো সেই কারণে ভিডিওটা আমি তুলে নিয়েছি আস্তে করে। তো এখান থেকে আমি এবার বেরিয়ে চলে আসলাম আদি, যেটা আসল বাড়ি বামদেবের পৈতৃক গর্ভগৃহ। তো আমি সেখানে চলে আসলাম। দেখো ঘরের ভিতরে ঢুকতেই কিন্তু সামনেটা পাকা করে নিয়েছে, কিন্তু ভিতরটা কিন্তু সেই খড়ের চাল মাটির বাড়ি আছে, সামনেটা পাকা করে নিয়েছে। আর এই দেখো জয়মা তারার যে শুটিং করেছিলেন এই যে সব্যসাচী আর যিনি মা তারা হয়েছিলেন তিনি, তো তাদের ফটোও কিন্তু রয়েছে, শুটিং এর ছবিও রয়েছে। তো চলো বাইরেটা তোমাদের দেখালাম, এবার ভেতরটা আমি তোমাদের দেখাই। যেই গর্ভগৃহে বামদেবের জন্ম হয়েছিল, যে গর্ভগৃহে বামদেব থাকতেন, সেই গৃহটা আমি এবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো ভিতরটা কিন্তু এখানটায় মাটির রয়েছে, মা তারার ছবিও রয়েছে। সো চলো এবার তোমাদের সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো সেই ঘর বামদেবের গর্ভগৃহ। এই দেখো ঘরে ঢুকতেই কিন্তু বামদেবের একটি বড় মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যে চারিদিকে কিন্তু বামদেবের আর মা তারার ছবি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো দেখো বাইরে থেকে তোমাদের পুরো বাড়িটা দেখাচ্ছি। এই যে মাটির বাড়িটা, যেটা আসল বাড়িটা, সেটা এই যে খড়ের চাল দেওয়া, আর পাশে সামনের দিকটা দিয়ে একটু পাকা করে নিয়েছে। তো এইটাই হচ্ছে বামদেবের সেই আসল। আমি এখন চলে এসেছি তারাপীঠে মায়ের মন্দিরে। তো আমি কিন্তু সামনের দরজাতে ঢুকিনি, ঢুকেছি পেছন গেট দিয়ে, কারণ পেছন গেট দিয়ে মায়ের মন্দিরটা একটু কাছে হয় সেই কারণে। আর মন্দিরের রাস্তাতে ঢুকতেই কিন্তু দুধার দিয়ে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর অনেক দোকান, যেখানে মায়ের সুন্দর সুন্দর অনেক মূর্তি তোমরা পেয়ে যাবে। আর ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস, এরকম ধাগা পেয়ে যাবে, যেগুলো তোমরা বাড়ির আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যেতে পারো, যেগুলো তারাপীঠে মায়ের স্মৃতি হিসাবে সবাই হাতে পড়ে। এরকম অনেক খেলনার দোকান মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পেয়ে যাবে। দেখো জবার মালা, নীলকণ্ঠের মালা, অনেক রকমের মালা পেয়ে যাবে, আলতা সিঁদুর আছে। তারপরে মায়ের মেন প্রসাদ, মায়ের মেন এখানে প্রসাদ যেটা হচ্ছে পেয়ারা, পেয়ারা সন্দেশ। তো এখানে কিন্তু অনেক দোকান আছে, এরকম মানে লাইন দিয়ে দোকান আছে পেয়ারা সন্দেশের। তো তোমরা চাইলে যে কোনো একটা দোকান থেকে মায়ের ভোগের জন্য সন্দেশ নিয়ে নিতেই পারো। 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, 501 টাকা, 1001 টাকা, 2001 টাকা, যেরকম তোমরা পারবে সেরকমই তোমরা চাইলে কিন্তু মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে। সো চলো, এ দেখো মায়ের এটা হচ্ছে পেয়ারা প্রসাদ।
তো দেখো কত সুন্দর লাগছে, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো বাবুলাল পেয়ারা। আমি এখন চলে এসেছি কিন্তু সরাসরি মায়ের মন্দিরের সামনে, ভিআইপি গেট দিয়ে ঢুকে পড়েছি মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ভোগটা যাচ্ছে, এটা কিন্তু এই মাত্র জাস্ট মাকে ভোগ দিয়েই বার করলো, পোলাও ভোগ আর মাছের মাথা। আর আমি এখন রয়েছি মায়ের মন্দিরের দরজার সামনে। তো মায়ের মন্দিরে আমি এখন ঢুকে যাব, ভিতরে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই ভিড়ের মধ্যে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মায়ের একটা ঝলক, অনেক কষ্টে। ওই দেখো মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, এই দেখো জয় মা তারা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। মা তোমাদের সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। সবাই এখানে ভোগ খাওয়াচ্ছে লাইন দিয়ে বসিয়ে, মানে প্রচুর মানুষ ভোগ খাচ্ছে এখানে। মাছের ঝোল থেকে শুরু করে পোলাও থেকে ঘ্যাট থেকে সাদা ভাত, মিষ্টি, পাঁপড়, চাটনি সব খাওয়াচ্ছে এখানে সব। যেহেতু মা মাছ ভোগ খেতে ভালোবাসেন সেই কারণে এখানে সব ধরনের কিন্তু খাবার এখানে দিচ্ছে। আর এইটা হচ্ছে মায়ের মন্দির থেকে বেরিয়েই মায়ের মন্দিরে সোজাসুজি নাট মন্দির, যেখানে মানে আগত দর্শনার্থীরা মায়ের যারা পুজো দিতে আসে দূর থেকে তারা এখানে কিন্তু বিশ্রাম নেন। আর তার পাশে এই যে সামনে রয়েছে শিব বাবার ভোলে বাবার মন্দির। তো যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসে তারা কিন্তু এই মন্দিরে এসে পুজো দেয়। তো বাবার দর্শনও তোমাদের একটু করিয়ে দিচ্ছি, এই যে শিব বাবার দর্শনও তোমরা করে নাও। এবার আমি কিন্তু নাট মন্দিরের ভিতরে চলে এসেছি। আর নাট মন্দির থেকে তোমাদেরকে আমি সরাসরি দেখাবো মায়ের মন্দিরটা বাইরে থেকে পুরোটা। তো এপাশ থেকে দেখো সোজাসুজি মায়ের মন্দিরটা, কত সুন্দর লাগছে দেখতে মায়ের মন্দিরটা। যেহেতু আমি ওই সাইড দিয়ে ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি তার জন্য পুরো মন্দিরটা দেখাতে পারিনি, বা সামনাসামনি সে তোমাদের মন্দিরটা দেখাচ্ছে। আর এই পাশে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু হচ্ছে মেন লাইনটা, যেখানে মানুষ মানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেয়, নর্মাল লাইন যেটা সেটা। আর এটা যাচ্ছে আমি মা তারার ঘাটের দিকে। আমি কিন্তু নাট মন্দির থেকে বেরিয়ে তার পাশের রাস্তা থেকে চলে এসেছি মা তারার স্নান ঘাট। হ্যাঁ, এই যে সেই ঘাট। তো চলো দেখাচ্ছি। দেখো ঘাটের সাইড দিয়ে অনেকেই কিন্তু নিজের মনস্কামনা পূরণ করার জন্য ধাগা দিয়ে পাথর বেঁধে গেছে, মা সবার মনস্কামনা পূরণ করুক। আর এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের স্নান ঘাট। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু লম্বা হয়ে কিন্তু পুরো মন্দির অব্দি গেছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।